বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাসুদ মালিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিতর্কিত ও হুমকিমূলক মন্তব্য করেছেন। সিন্ধু জল চুক্তি স্থগিতের পর পাকিস্তানে দেখা দেওয়া জল সংকটের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের পানির অধিকারে হস্তক্ষেপ করা হলে প্রয়োজনে হাত কেটে দেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে কঠোর অবস্থান নেয়। এরপর থেকে পাকিস্তান বারবার পানি ছাড়ার অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া দেয়নি। তবে পাকিস্তানের এই মন্তব্যের বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গতকাল কাছাড়ে ফের বড়সড় মাদক বিরোধী অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দলাই থানার পুলিশ। খুলিছড়া বাজারের একটি ফার্নিচারের দোকানের আলমারি থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন 1 কেজি 64 গ্রাম এবং বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানে একটি আইফোন ও বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক মজুদের অভিযোগে খুলিছড়া সুভাষিনী গ্রামের জুবেল আহমেদ লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছাড় জেলার বাঁশকান্দির আলিপুর বস্তিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে একটি স্কুটির সিটের নিচ থেকে 200টি হিরোইন ভর্তি বায়াল এবং 310টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদক পাচারের অভিযোগে শামসুর উদ্দিন লস্কর ও তার মেয়ে রবিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। অভিযানের পর পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও হিসাবে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করেছেন। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম সর্বোচ্চ বিশিষ্ট সেবা সম্মান। রাজীব ঘাই 2024 সালের অক্টোবরে ডিজিএমও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করছেন। এদিন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন। অসমের চরাইদেউ জেলায় লাকুয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে 78 জন অস্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিকের আমরণ অনশন মঙ্গলবার 7ম দিনে পড়েছে। সোমবার নিগম কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও শ্রম দপ্তরের উপস্থিতিতে দীর্ঘ বৈঠক হলেও লিখিত আশ্বাস না মেলায় শ্রমিকরা অনশন প্রত্যাহার করতে অস্বীকার করেন। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ, সমকাজে সমমজুরি, সরকারি বেতন প্রদান এবং সরকারি নির্ধারিত মজুরি কার্যকর করতে হবে। এদিকে অনশনকারীদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানা গেছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অযোধ্যার রাম মন্দিরে কংগ্রেসের প্রতিনিধি দলের সফরের আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়কে একটি হোটেলে গৃহবন্দী করে রাখার অভিযোগ তুলেছে দল। অজয় রায় দাবি করেছেন, পুলিশ তাকে হোটেল থেকে আটক করে নিয়ে যায় এবং বিজেপি সরকারকে স্বৈরাচারী ও কাপুরুষোচিত বলে আক্রমণ করেন। এই সফরটি রাম মন্দিরের প্রণামীর অর্থ চুরির অভিযোগ ও তা নিরপেক্ষ তদন্তের দাবির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তবে কংগ্রেসের অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া যায়নি। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গুর জানান, সম্প্রতি একদিন ভোর 6টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সময়ের কারণে সেই ফোন পরের দিনের জন্য স্থগিত রাখা হয়। গুরের মতে এই ঘটনায় মোদী ও ট্রাম্পের ব্যক্তিগত ঘনিষ্ঠতার প্রমাণ। তিনি আরো বলেন, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ শিগগিরই চূড়ান্ত হতে পারে। পাশাপাশি আগামী 2 সপ্তাহের মধ্যে ফিলিপাইনে কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও দুই দেশের বৈঠক হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের দাবি করলেও ইরান তা নাকচ করেছে। তেহরানের বক্তব্য, তাদের প্রতিনিধি দলের কাতার সফর শান্তি সমঝোতা বাস্তবায়ন পর্যালোচনার জন্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য নয়। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।